নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে সমস্ত কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে বৃহস্পতিদেব 2 জুন থেকে 31 অক্টোবর পর্যন্ত কর্কট রাশির ঘরে উচ্চস্থ হয়ে অবস্থান করার জন্য সমস্ত কুম্ভ রাশি বা লগ্নের কোন দিক থেকে সার্বিক পজিটিভ ফল লাভ করবেন এবং কোন ব্যাপারে আপনাদের সাবধান থাকতে হবে সবকিছু নিয়ে একটা পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করবো। আশা করবো আপনাদের ভালো লাগবে। তো অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন, বোঝার চেষ্টা করুন। প্রথমত দেখুন, কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে বৃহস্পতিদেব একাদশপতি এবং দ্বিতীয়পতি অর্থাৎ অর্থ সম্পর্কিত ভাবের কারক। তাই সেই বৃহস্পতিদেব যখনই এখানে ষষ্ঠভাবে উচ্চস্থ হয়ে অবস্থান করবে, ষষ্ঠভাবে কর্কট রাশির ঘরে উচ্চস্থ হয়ে অবস্থান করবে দীর্ঘ 12 বছর পর 2 জুন থেকে 31 অক্টোবর এই সময়কাল পর্যন্ত। তো বৃহস্পতিদেবের এই ষষ্ঠভাবে উচ্চস্থ অবস্থান শত্রুতা নির্মূল করা, লোন শোধ করা বা আপনার জীবনে যে কোনো ধরনের কম্পিটিশনে জয়লাভ করার দিক থেকে, কর্মকেন্দ্রিক উন্নতির দিক থেকে, শারীরিক সমস্যা নির্মূল করার দিক থেকে সার্বিকভাবে কিন্তু হেল্প করবে বৃহস্পতিদেব। এবং এই বৃহস্পতিদেব যেহেতু উচ্চস্থ অবস্থান করছে, একাদশপতি এবং দ্বিতীয়পতি হওয়ার জন্য অনেক দিক থেকে আপনার জীবনে অনেক স্বপ্ন পূরণ বা আপনার জীবনের অনেক ইচ্ছাকে পূরণ করার দিক থেকে বা অনেক অর্থ প্রাপ্তির ব্যাপারে আপনার জীবনে যেই জিনিসটা নিয়ে আপনি দীর্ঘদিন আশা করছেন যে এটা হলে হতো, ওটা হলে ভালো হতো, তো সেই জায়গায় আপনাকে জীবনে কিন্তু একটা সার্বিক সাফল্যের ব্যাপারে অনেকটা হেল্প করবে বৃহস্পতিদেব। যেহেতু একাদশপতি, স্বপ্ন পূরণ, দীর্ঘদিনের ইচ্ছা পূরণ করাবে, অর্থ লাভের দিক থেকে, কানেকশন কমিউনিকেশনের দিক থেকে, সোশ্যালিভাবে মানুষের সঙ্গে অনেক যোগাযোগ বা অনেক ভালো ভালো যোগাযোগের মাধ্যমে আপনি জীবনে কিন্তু কোনো কর্মপ্রাপ্তি বা অর্থপ্রাপ্তি বা জীবনের বড় কিছু সুযোগ আসতে পারে। যারা দীর্ঘদিন কোনো প্রেমের চেষ্টা করছেন বা বিবাহ করার চেষ্টা করছেন বা সন্তানের চেষ্টা করছেন, যেটা নিয়ে দীর্ঘদিন ধরে আপনি ওয়েট করে আছেন, সেই জায়গায় সার্বিকভাবে সেই ইচ্ছা আপনার পূরণ করবে। এবং দ্বিতীয় পতি যেহেতু এখানে বৃহস্পতিদেব, তাই আপনার জীবনে অর্থের দিক থেকে অনেক উন্নতি করবে। অর্থ লাভের দিক থেকে বা অর্থ সেভিংসের দিক থেকে, অর্থ বিনিয়োগের দিক থেকে আপনার নিজের কথার মাধ্যমে অনেক মানুষের কাছে আপনার গ্রহণযোগ্যতা অনেক গুণে বৃদ্ধি পাবে। তো বৃহস্পতিদেবের এই অবস্থান এক তো ষষ্ঠ ভাবকে প্রভাবিত করছে, এবং যেহেতু এই বৃহস্পতিদেব একাদশপতি এবং দ্বিতীয়পতিতে অর্থ, কর্ম, শত্রুতা নির্মূল করা, শারীরিক সমস্যা নির্মূল করা, লোন শোধ করা, অনেকগুলো ব্যাপারকে কিন্তু বৃহস্পতিদেব জীবনে একটা শুভোত্তর বাতাবরণ তৈরি করবে। বৃহস্পতিদেব ষষ্ঠভাবে অবস্থান করে তার প্রথম পঞ্চম দৃষ্টির মাধ্যমে দশম ভাবকে প্রভাবিত করার জন্য কর্মকেন্দ্রিক দিক থেকে নতুন কোনো কর্মপ্রাপ্তি, কর্মের উন্নতি, নতুন কোনো কর্মের সুযোগ, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতা, কর্ম থেকে অর্থ লাভ, যে কোনো কর্মকেন্দ্রিক চ্যালেঞ্জ বা কম্পিটিশনে আপনার জয়লাভ কিন্তু অবশ্যই হবে। ব্যবসা করলে ব্যবসার দিক থেকে অনেক উন্নতি হতে পারে, বা আপনার জীবনে এখানে ষষ্ঠভাবে বৃহস্পতিদেব অবস্থান করে যেহেতু দশম ভাবকে প্রভাবিত করে রেখেছে, তো সেক্ষেত্রে কিন্তু, এবং দ্বিতীয় পতি, তাহলে দ্বিতীয়, ষষ্ঠ এবং দশমের সঙ্গে একটা কানেকশন, কর্ম, অর্থ লাভ, জীবনের সার্বিক উন্নতি, বা টিচিং প্রফেশনে কোনো ম্যানেজমেন্ট রিলেটেড কিছু কাজে, বা আপনাদের ব্যাংকিং কোনো প্রফেশনে যারা রয়েছেন, ফাইন্যান্স রিলেটেড যারা কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রেও কিন্তু অনেকটা উন্নতির কিন্তু সম্ভাবনা রয়েছে। যারা কোনো গভর্নমেন্টস রিলেটেড কিছু রকম কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, সেখানেও কিন্তু বৃহস্পতিদেব অনেকটা হেল্প করবে। বৃহস্পতিদেব যেহেতু সার্বিক শুভত্বের কারক গ্রহ, সার্বিক জীবনে এক্সপ্যানশনের কারক গ্রহ, জীবনের সার্বিক উন্নতির কারক গ্রহ, তো এই বৃহস্পতিদেব উচ্চস্থ হওয়া মানে জীবনে মান সম্মান, আপনার জীবনে আর্থিক উন্নতি, জীবনে সার্বিক শুভত্ব, জীবনে সার্বিক দিক থেকে অনেক উন্নতির সম্ভাবনা কিন্তু ক্রিয়েট করে। এবং আধ্যাত্মিকতার দিক থেকে উচ্চশিক্ষা, বিদেশ যাত্রা, আপনার জীবনে কর্মকেন্দ্রিক ব্যাপারে সার্বিক দিক থেকে কিন্তু বৃহস্পতিদেব অনেকটা হেল্প করবে এখানে, যেহেতু ষষ্ঠভাবে বৃহস্পতিদেব অবস্থান করছে। বৃহস্পতিদেব এখানে ষষ্ঠভাবে থেকে দশম ভাবকে প্রভাবিত করার জন্য কর্মের জায়গায় যেমন উন্নতি করছে, তেমন এই বৃহস্পতিদেব ষষ্ঠ ভাব থেকে দ্বাদশ ভাবকে প্রভাবিত করার জন্য বিদেশ যাত্রা বা বিদেশ থেকে অর্থ লাভ, বা আপনার সঠিক জায়গা অর্থ বিনিয়োগ, সঠিক জায়গা অর্থ ইনভেস্টমেন্ট, এই ব্যাপারটাও কিন্তু ইন্ডিকেট করবে, যেহেতু বৃহস্পতিদেব এখানে দ্বাদশ ভাবকে প্রভাবিত করে রেখেছে। অন্যদিক থেকে এই বৃহস্পতিদেব দ্বিতীয় ভাবকে প্রভাবিত করার জন্য তার নবম দৃষ্টির মাধ্যমে অর্থ ইনকাম বা অর্থ সেভিংস এর মাধ্যমেও আপনাকে কিন্তু অনেকটা হেল্প করবে। অর্থকেন্দ্রিক ব্যাপারে, কর্মকেন্দ্রিক ব্যাপারে মেনলি এই পরিবর্তন
আপনার জীবনে আসতে চলেছে 2 জুন থেকে 31 অক্টোবর এই সময়কালে। দ্বিতীয়ভাবে বৃহস্পতিদেবের প্রভাব মানে আপনার জীবনে অর্থ সেভিংস হবে বা অর্থ বিনিয়োগ আপনার ক্ষেত্রে লাভজনক হবে, বা নতুন কোনো কাজের সুযোগ আসতে পারে, বা আপনার জীবনের মুখের ভাষার মাধ্যমে বা নিজের বাক্য বা বাণীর মাধ্যমে আপনি অনেক কাজে সফলতা পাবেন, আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্কে অনেক উন্নতি হবে। বা সেই সঙ্গে আপনি সেকেন্ড হাউসে এখানে বৃহস্পতিদেবের দৃষ্টি মানে আপনারা যারা নিজস্ব সেলফ প্রফেশন বা সেলফ বিজনেস করার চেষ্টা করছেন দীর্ঘদিন ধরে, কোথাও যেন পারছিলেন না, সেই জায়গাটাও কিন্তু বৃহস্পতিদেব অনেকটা হেল্প করবে। তাহলে বুঝতে পারছেন বৃহস্পতিদেব 1/6 অবস্থান করেছে, সে নিজে কিন্তু দ্বিতীয় পতি এবং একাদশ পতি, তাহলে অর্থর সঙ্গে অর্থ ইনকাম বা অর্থ সেভিংসের জায়গায় যেমন পজিটিভ থাকছে, তেমন কিন্তু বৃহস্পতিদেব নিজে ষষ্ঠে থেকে দশমকে, দ্বাদশকে এবং দ্বিতীয় ভাবকে প্রভাবিত করা মানে আপনার জীবনে কর্ম, বিদেশ যাত্রা এবং অর্থ সেভিংসের ব্যাপারে সার্বিক একটা হেল্প কিন্তু করবে। তবে আপনার জীবনে আপনি কতটা শুভত্ব ফল লাভ করবেন তা কিন্তু নির্ভর করবে আপনার বাচ্চাতে বৃহস্পতিদেব কতটা পজিটিভ রয়েছে তার উপর। যদি আপনার বাচ্চাতে বৃহস্পতি কোনোভাবে অষ্টমে থাকে বা কোনোভাবে রাহু দ্বারা পীড়িত থাকে, তো সেক্ষেত্রে বা রাহুর দ্বারা দৃষ্টিপ্রাপ্ত হয় বা কম্বাস্ট হয়ে থাকে, তো সেক্ষেত্রে কিন্তু বৃহস্পতিদেবের সঠিক প্রতিকার প্রতিবিধান করতে হবে সঠিক কোনো অ্যাস্ট্রোলজার দিয়ে। তবে বৃহস্পতিদেবের যেহেতু উচ্চস্থ হয়ে অবস্থান করবে 12 বছর পর, দীর্ঘ 12 বছর পর বৃহস্পতিদেব এখানে কর্কট রাশি ঘরে উচ্চস্থ হয়ে অবস্থান করবে। যদি অবস্থানটা প্রথমে মার্গী হয়ে অবস্থান করবে 2 জুন থেকে 31 অক্টোবর এই সময়কালে, তারপর পরবর্তীকালে আবার বক্রী হয়ে ফিরে আসবে যদিও, কিন্তু এই সময় যে মার্গী অবস্থায় অবস্থান এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ থাকছে কর্ম অর্থকেন্দ্রিক ব্যাপারে, মেনলি ভাবে বলতে গেলে। সমস্ত কুম্ভ রাশি বা লগ্নের অলরেডি লগ্ন সপ্তমে রাহুকেতু অনেক সময় অনেক ডিস্টারবেন্সের মধ্যে রেখেছে, এমনকি সেকেন্ড হাউসে শনির প্রভাব কোথাও যেন একটা অর্থ সেভিংসে বাধা ক্রিয়েট করছে, সেভাবে জমাতে পারছেন না, সেই জায়গাও শনির নেগেটিভিটিটাও কিন্তু বৃহস্পতিদেব অনেকটা কাটিয়ে দেবে। উচ্চস্থ বৃহস্পতিদেব শনি যে ঘরের বসে রয়েছে সেই ঘরকে প্রভাবিত করার জন্য, কিন্তু শনি সংক্রান্ত যে নেগেটিভিটি সেই জায়গাটাকেও কিন্তু অনেকটা কমানোর চেষ্টা করবে, এবং আপনার অর্থ সেভাবে যে আসছিল না সেই অর্থ আনার দিক থেকে বা অর্থ সেভিংসের দিক থেকে, অর্থ জমানোর দিক থেকে অনেকটা কিন্তু হেল্প কিন্তু বৃহস্পতিদেব এখানে করে দেবে। তবে বৃহস্পতির অবস্থানকে একটু ভালো করতে হবে, প্রতি বৃহস্পতিবার নিরামিষ খাবেন, বৃহস্পতিদেবের মন্ত্র পাঠ করবেন, ওং দেবতা নমঃশিরাঞ্চ গুরু কানাক্ষান্নিভাং বন্দে ভূতং ত্রিলোকেই সং তং নামামি বৃহস্পতি, এই মন্ত্র পাঠ করে তার যে বীজ মন্ত্র ওং গ্রাম গ্রিম গ্রম স্বাহা গুরুবে নমঃ। কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে লগ্ন সপ্তমে রাহুকেতুর জন্য কিন্তু একটু শরীর, মন, মানসিকতা, পাবলিক ডিলিংস, রিলেশনশিপ যে ডিস্টার্বেন্সের মধ্যে আপনারা রয়েছেন, তেমন একটা অবস্থায় বৃহস্পতি উচ্চস্থ অবস্থান কিন্তু আপনাদের অনেকটা বাড়তি একটা অক্সিজেন কিন্তু যোগাবে। তাই অবশ্যই এই সময়টাকে জীবনে কিন্তু একটু পজিটিভভাবে কাজে লাগানোর চেষ্টা করুন, এবং আপনার বাচ্চার যদি বৃহস্পতির অবস্থান ভালো না থাকে সঠিক কোনো অ্যাস্ট্রোলজার নিয়ে তার কিন্তু গাইডলাইন নিয়ে এই সমস্যাকে মোকাবিলা করার চেষ্টা করুন। বোঝা গেল কি বললাম? আপনারা খুব ভালো থাকুন, অ্যাস্ট্রোলজার দেখতে থাকুন। নমস্কার, থ্যাংক ইউ।